হ্যালো ইউটিউব ফ্যামিলি, প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাই, কারণ আমাদের 1000 ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে গেছে। জানি তোমাদের ছাড়া এটা অসম্ভব ছিল, কিন্তু তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে আমার আজকে 1000 পার করে গেছে। মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এরকমই সাপোর্ট করতে থাকো, পাশে দেখো, আমিও তোমাদের জন্য ফাটাফাটি কন্টেন্ট নিয়ে আসতে থাকবো। যাই হোক, আজকে যাবো একটু নান্না হসপিটালে, তার জন্যই বন্ধুকে ডাকা আর কি সকাল সকাল। তো আমি রাজা, তোমরা দেখছো আর যে ব্লগার 00। তো চলো তাড়াতাড়ি ব্লগটা চালু করা যায়। বন্ধুরা, এখন আমরা রাস্তায় বেরিয়ে গেছি, আর এখন ভালো মতো ফোনটাকে ধরতে হবে, নাহলে গাড়ি নিয়ে যে যাচ্ছে ফোনটা চুরি করে নিয়ে পালিয়ে যাবে। তো চলো আপাতত যাওয়া যাক। আর এই যে আমার খুব ভালো একটা বন্ধু রয়েছে আমার সাথে, যে সুখে দুঃখে যেখানেই যাই ওখানেই থাকে। আর যাই হোক, ক্যামেরা অন করেছি বলে পোজ দিচ্ছে, আর সেটা বড় কথা না। তো চলো, লেটস গো। জীবনে ফার্স্ট টাইম মনে হয় চেন গেটের ভিতর দিয়ে যাচ্ছি, আর চেন গেট পেলাম খোলা, তাও আবার কি কপালের নাম গোপাল। দেখো সবে চেন গেটের মধ্যে ঢুকলামই, আর চেন গেটের দেখো বাসি পড়লো, আর দেখো সামনে দেখো চেন গেট পড়ছে, দেখো ওই দেখো চেন গেট পড়ছে। ফাইনালি হালিশহর চেন গেট ক্রস করলাম, আর এখন আমরা আছি হসপিটালের সামনেই। তো চলো তাড়াতাড়ি আগে হসপিটালে যাওয়া যাক। তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম নান্না হসপিটালের মধ্যে, আর নিলাম আপাতত। যাই হোক, একটা পেপার নিয়ে নিয়েছি, আর এদিকে বাপাই আছে। তো এখন যাবো ভিতরে, লাইন দিতে হবে। আর এই ঠান্ডা লেগেছে, জ্বর হালকা হালকা, আর আমার তো পায়ে ব্যথা। যাই হোক চলো আপাতত দেখা যাক কী হয়। আমার পায়ে একটা বাজে সিন হয়ে গেছিলো, তার জন্যই চেক আপ করিয়ে ফাইনালি টিটনাস নিয়ে ওষুধ নিয়ে এখন যাচ্ছি আপাতত বাড়ির দিকে। তো চলো তাড়াতাড়ি করে আগে বাড়ির দিকে যাই, তারপর গিয়ে ভিডিওটা একবারে কন্টিনিউ করছি। আমার ফোনের ক্যামেরা অত একটাও ভালো না, যার জন্য এরকম সাইকেল চালাতে চালাতে ভিডিও করছে, আর ফোন এরকম কাঁপছে। তো যাই হোক, একটা ক্যামেরা নেওয়ার কথা চলছে, তো ক্যামেরাটা কিছুদিন পরেই নেবো। এখন কম্পিউটার নিলাম, তো তাই আর কি হাতটা একটু খালি হয়ে গেছে। বাড়ি যেতে যেতে দেখলাম রাস্তার পাশে একটা দাদু ছাতু নিয়ে বসেছে, সেটা দেখতে দেখতেই আমার খিদা পেয়ে গেল। তাই চলে আসলাম দাদুর দোকানে, 2 গ্লাস ছাতু নিয়ে আপাতত বন্ধুকে 1 গ্লাস দিলাম, আর আমি 1 গ্লাস। রিভিউটা তো অনেস্ট দেবোই কেমন হয়েছে। আমি তো অনেস্ট বলছি, ছাতুটা একদম ওয়াও ছিল, ওয়াও। আর বন্ধুটার দিয়ে রিভিউটা নিচ্ছি, বন্ধুটা দিয়ে কি বলে দেখে তোমরা বুঝতেই পারবা। দেখো আমার খাওয়ার আগে বন্ধুটার গ্লাস শেষ হয়ে গেল। যাই হোক, রিভিউটা একদম অনেস্টি দিলেও ভালো হয়েছে। তারপরে বাড়ি আসার পথে ঢুকেছিলাম একটু চৌমাথা বাজারে, চুঙ্কু মুঙ্কুর জন্য কিছু কপি পাতা নেওয়ার জন্য। তারপরে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে ফেলাম অনেকগুলো কপি পাতা, সেগুলোকে সাইকেলের মধ্যে স্টোর করে আপাতত নিয়ে চলে আসলাম বাড়িতে। এখন বন্ধুরা যাচ্ছি আমরা বাড়ির দিকে, আর চলো তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছাই। আর আপাতত খাওয়ার দাওয়ার নেওয়া কমপ্লিট হয়ে গেল, ছাতু খাওয়াও কমপ্লিট হয়ে গেলো, বা দুপুরে শুধু খাওয়াটা বাকি। তো চলো, মা বোনে আপাতত বাড়িতে চলে এসছে, আর মা গেছিলো একটু মা বাড়িতে। আর চলো তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়ি থেকে একবারে ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখন বন্ধুরা আমরা আপাতত চলে আসলাম বাড়িতে, আর এখন আপাতত ভিডিওটা এখানে স্টপ করলাম, আর ভিডিওটা কন্টিনিউ করবো একবারে বিকালে। তো চলো, এখন আপাতত মা আসেনি বাড়িতে এখনও, আর এখন ঘরে গিয়ে একটু কাজ করব, আর এইটাও কমপ্লিট করার আছে। তো চলো একবারে বিকালে ভিডিওটা কন্টিনিউ করছি। ঘড়িতে বাজে প্রায় 6টা, এখন ব্লগটা কন্টিনিউ করছি চায়ের দোকান থেকে। বলতে গেলে আমাদের দুজনের সন্ধ্যাটা চায়ের দোকান থেকেই শুরু হয়। তবে শুনেছি চা খেলে নাকি মানুষ অভদ্র হয়ে যায়, কিন্তু আমি তো ভদ্র হওয়ার চেষ্টা করছি, তাই চাটাকে অ্যাভয়েড করে চলে আসলাম কেক পার্কের দিকে। হায়রে পোড়া কপাল আমার, কবে যে কেক পার্কে একটু ভিড় দেখতে পারবো, মানে তোমরা যা বুঝছো আর কি। তোমরা যদি কেউ না বোঝো তাহলে পার্সোনালি কমেন্ট করো, আমাকে কমেন্টটাকে পিন করে আপাতত তোমাদের পার্সোনালি জানিয়ে দেবো আমি। কেক পার্কে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে ফাইনালি আমরা কেক পার্ক থেকে বেরাবো, আর যাবো ফুচকা পাড়ায়, কারণ ফুচকা পাড়ায় একটা মেলা হচ্ছে। বাইরে আজকে পড়েছে জব্বর ঠান্ডা, তাই আর কি মাথায় টুপি দিয়ে মুখে রুমাল দিয়ে ডাকুমাঙ্গল সিং সেজে যাচ্ছে এখন ফুচকা পাড়ায়। আমি যে বসে এডিট করছি না, আমার বিশাল প্রবলেম হচ্ছে, কারণ একই ভিডিওতে তোমরা 2-3 রকমের ভয়েস শুনতে পাচ্ছ, কারণ গলার অবস্থা প্রচুর খারাপ আমার, তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। যাই হোক, ফাইনালি চলে আসলাম ফুচকা পাড়ায়। ফুচকা পাড়ায় এসে এত বড় মেলা দেখলাম, সেটা আমি জীবনেও ভাবতে পারিনি। আমার লাইফে সবথেকে বেস্ট মেলা দেখা হচ্ছে এইটা। আর যেই বন্ধুরা আমাকে বলে পাঠিয়েছে, সেই বন্ধুটাকে তো আমি ধন্যবাদ বলতে চাই, যে এত বড় মেলা আমাকে পাঠালো, তার জন্য আমি কৃতজ্ঞ তার কাছে। ও চারিদিকে খালি আর খালি, এত সুন্দর মেলা আমি তো জীবনে প্রথমবার দেখলাম। বাপ রে বাপ, ও কত সুন্দর, এখানে সব বুঝাচ্ছে, এই করছে ওই করছে, দিকে কাকা খাচ্ছে, মানে মেলা হবে এরকম। তোমরা কি দেখেছো আমার মেলা? কমেন্টে অবশ্যই জানিও। এই মেলা দেখে হাসি তো আমার থামছেই না। আর মেলা ঘুরে তারপরে চলে আসলাম ফুচকা খেতে। এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে ফাইনালি লাইন হলো আমাদের, তারপরে নিয়ে নিলাম 1 প্লেট দই ফুচকা। কিন্তু ফুচকা নিতে নিতেই 3টে ফুচকা গায়েব। কে খেলো? হ্যাঁ, নাম তো শোনাই হোগা, পাপাই। এগুলো ভালো খেয়ে দেয়, আমাকে বলছে এখন ভালো হয়েছে। তাড়াতাড়ি করে একটা মুখে পড়ি, নাহলে যেটা জুটছে ওইটাও জুটবে না, ওইটাও হয়তো হাত দিয়ে নিয়ে খেয়ে নেবে। যাই হোক, দই ফুচকাটা খারাপ লাগেনি, সেটা ছিল ভালোই। ফুচকা খেয়ে আপাতত রওনা দিলাম বাড়ির দিকে। চলো তাড়াতাড়ি করে বাড়িতে পৌঁছে তারপর গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। ফাইনালি চলে আসলাম বাড়িতে, এখন ঘড়িতে বাজে প্রায় 8:30। আর এখন ফাইনালি রেডি হয়ে বেরিয়ে গেছি র্যাকেট নিয়ে, কারণ আমরা যাবো এখন র্যাকেট খেলতে। চলে আসলাম যেখানে র্যাকেট খেলা হয় সেখানে। ফিলামেন্টের আলোতে মুখটা একদম গ্লেজ মারছে, বাপরে বাপ, নিজেই চিনতে পারছিলাম না এটা আমি তো। যাই হোক, এখানে ছোট ভাইরা র্যাকেট খেলছে, এরপরে আমাদের লাইন আছে। আর চলো এরা ফাইনালি খেলে নিক র্যাকেট, তারপরে আমরা খেলবো, কারণ আমার তো আর ভিডিও করার মতো কেউ নেই, তাই আমার আর ভিডিওটা আমি করলাম না, এখানেই ভিডিওটা স্টপ করবো। তো ফাইনালি এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাও, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকো। আর চলো আমার
ফ্যামিলির হিস্সা হতে গেলে তোমাকে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট করে জানাও কে কে লাইক করছো আমাকে। চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব।